আজকের এই ভিডিওতে আমরা জানপাস ইউজি এবং এএনএম জেএনএম এর জন্য কথা বলবো। তোমরা জানো সিট ম্যাট্রিক্সের ব্যাপারে, কিন্তু অনেকে হয়তো জানো না যে কতগুলো সিট এসছে গভর্নমেন্টে, প্রাইভেটে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। জানপাস ইউজির জন্য কথা বলবো, তার সঙ্গে সঙ্গে এএনএম জেএনএমটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। এবং একটা কথা, কোন কোন জায়গাতে কিভাবে যেতে হবে, কোথা থেকে চেক করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এএনএম জেএনএম এর জন্য, সবগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। প্রথমত দেখো, তোমরা জানো সবাই যে জানপাস ইউজি এবং এএনএম জেএনএম দুটোর জন্য কিন্তু সেম, আলাদা কিছু না, আলাদা কিচ্ছু না। জানপাস ইউজি এবং এএনএম জিএনএম এর জন্য যখন হবে তো দুটোই সেম হবে কিন্তু, এএনএম জিএনএম। এবার দেখো এখানে কি করতে হয়, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষার জন্য তখন কি করেছিলে, নর্মালি রেজিস্ট্রেশন করেছিলে, পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা ফলো করেছিলে। সিমিলারলি চয়েস ফিলিং এর জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? রেজিস্ট্রেশন করার পরে তোমাকে ফি পেমেন্ট করতে হয়, তারপরে তোমাকে চয়েস ফিলিং করতে হয় যে আমি কোন কলেজটা চুজ করতে চাইছি। এইটা শুধুমাত্র জানপাসের জন্য না, এএনএম জেএনএম এর ক্ষেত্রেও সেম প্রসেস, দুটোর ক্ষেত্রেই সেম হয়। তো এটাই আমি তোমাদেরকে দেখাবো, সাইটে গিয়ে কোথা থেকে সিট দেখা যায়, কতগুলো সিট আছে সেই মতো হতে পারে, ঠিক আছে? দেখো প্রথমত তোমরা কিভাবে এইভাবে নিজে থেকে চেক করতে পারো, জাস্ট গুগলে যাবে, গুগলে গিয়ে দেখো এটা আলাদা খুলেছিল, আমি জাস্ট এখানে যাচ্ছি, গুগলে যাওয়ার পরে লিখবো আমরা ডাব্লিউবিজেই বা জানপাস, যেটা খুশি তুমি লিখতে পারো, ঠিক আছে? ধরো যে আমি জানপাসই যদি লিখি, ঠিক আছে, জানপাস লিখলাম, দেখো জানপাস লেখার পরে আমাদের এই সাইটটা খুলে যাচ্ছে, যেটা মেন সাইট জানপাস ইউজির জন্য। এবার এখানে আসার পরে কি করতে হবে আমাদেরকে, দেখো এই যে এক্সামিনেশন, আমরা যদি একটু নিচে যাই, দেখো এখানে কাউন্সিলিং এর জন্য অলরেডি কিন্তু ডেট ছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কাউন্সিলিং নোটিফিকেশন, যেটা তোমার কত তারিখ কত চলবে, 6 তারিখ থেকে। দেখো 6 তারিখ থেকে, সরি এটা আমি আই থিঙ্ক ই কাউন্সিলিং করে নিয়েছি। দেখো আমি দেখাচ্ছি, দেখো আমাদের নোটিশ শিডিউল, হ্যাঁ শিডিউলটা দেখো, 6 তারিখ থেকে তোমার 10 তারিখ পর্যন্ত কাউন্সিলিং চলবে এবং 12 তারিখে তোমার লিস্ট বেরোবে, ঠিক আছে? মানে আজকে 9 তারিখ, 10 তারিখ, কালকে পর্যন্ত সময় আছে। তো যারা যারা করেনি তারা করতে পারবে। কি করে করবে দেখো, এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এ যদি তুমি ট্যাপ করো, এখানে ওকে করতে হবে। ওকে করার পরবর্তীতে এইটা যেটা খুলে যাবে, এন্টার রোল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে সব দেখতে পাচ্ছ, এটা খুলে তোমার প্রোফাইলটা খুলবে। তোমাকে কি করতে হবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এটা করতে হবে। এটা করার পরে তুমি নতুন ভাবে রেজিস্ট্রেশন, নতুন ভাবে সবকিছু ফিল আপ করে টাকা পে করে আবার তোমাকে চয়েস ফিলিং করতে হবে। এই প্রসেসে কিন্তু যেতে হবে। এখানে তোমার সবগুলো ওকে করতে হবে, যতগুলো দিচ্ছে সব এগ্রি করে এখানে তোমাকে প্রসিড টু অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার পরে দেখতে পাচ্ছ, যখন তুমি এই প্রত্যেকটা তুমি মানে চেক অল করে দেবে, ধরো সাপোজ আমি এটা বলে দিচ্ছি, তোমাকে চেক অল করে দেবে, চেক অল করার পরে এগ্রি করবে তুমি, ঠিক আছে? ধরো এখানে এগ্রি করলে, ওকে। এবার এগ্রি করার পরে কি কি খুলছে সেটা দেখতে হবে। রোল নাম্বার, তুমি অলরেডি তোমার রোল নাম্বার একটা আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে, সবগুলো। তবে তোমার প্রোফাইলটাই কিন্তু আলাদাভাবে খুলছে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর জন্য। তো এইটা হচ্ছে মেন প্রসেস, তো এইভাবে তোমাকে করতে হবে। এবার আমি দেখাই তোমাকে সিট ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাবো সিট ম্যাট্রিক্স। দেখো এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে 2026 এর জন্য। এএনএম জেএনএম এর জন্য সিমিলারলি ইম্পর্টেন্ট লিঙ্কে গিয়ে তুমি দেখতে পাবে। দেখো আমি এখানে যাচ্ছি, সিট ম্যাট্রিক্সে কোথায় কতগুলো সিট আছে সেটা তোমরা একটা আইডিয়া পাবে। গভর্নমেন্টের জন্য কোন রাউন্ড, এটা যেহেতু ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং চলছে, তার মানে তোমাকে ফার্স্ট রাউন্ডের জন্য দেখাবে। স্ট্রিম দেখো রাউন্ড 1, রাউন্ড এখানে 1 রাউন্ডই শো করছে, 2-3 রাউন্ড শো করবে না, ঠিক আছে? ইনস্টিটিউট দেখো এখানে ইনস্টিটিউটে কি কি আছে, প্রাইভেট, স্টেট গভর্নমেন্ট আর স্টেট ইউনিভার্সিটি। আমি স্টেট গভর্নমেন্টটা চুজ করলাম, শুধুমাত্র আমি নার্সিংটা দেখবো। এখানে এখানে আমি কি দেখবো, শুধুমাত্র নার্সিংটা দেখবো। ধরো প্রোগ্রামটা কি আছে, এখানে বিএসসি নার্সিং, মেডিকেল সবগুলো আলাদা আলাদা রয়েছে। আমি যদি চাই তো আমি আলাদা করে না দেখে পার্টিকুলারলি একটা আমি দেখতে পারি। ধরো এখানে অকুপেশনাল অনেকগুলো আছে, দেখো বিভিন্ন আলাদা আলাদা করে রয়েছে। আমি অপটোমেট্রি আছে, বিএসসি নার্সিং, আমি বিএসসি নার্সিংটাই চুজ করলাম। জেন্ডার আমি ধরো নিলাম, জেন্ডার সবকিছু থাকলো, টোটাল ইন্টারনাল এটা সাবমিট করছি। যে কতগুলো স্টেট গভর্নমেন্টের সিট আছে ফার্স্ট রাউন্ডের জন্য সেটা আমরা চেক করতে পারবো। এখানে গেলে দেখতে পাচ্ছি, দেখো এখানে কি রয়েছে, কলেজ অফ নার্সিং আসানসোল স্টেট গভর্নমেন্টের, নার্সিং বাঁকুড়া, তারপর তোমার এটা বর্ধমানের মেডিকেল কলেজ নার্সিং যেটা হসপিটাল কলকাতা, এনআরএস আছে, আরজি কর, এগুলো সব আছে কিন্তু দেখতে পাচ্ছ। টোটাল সিট দেখো, এটা কি রয়েছে, এটা এটা কি সিট, এটা হচ্ছে তোমার ওপেন ক্যাটাগরি, জেনারেল, ওপেন, পিডব্লিউডি, ওবিসি, এরকম করে টোটাল সিট হচ্ছে 50টা। মানে এক একটা কলেজে ধরো 50-একটা করে সিট আছে মোটামুটি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি টোটাল কতগুলো সিট আছে দেখো, এইগুলো আবার 100টা সিট। এটা তোমার যেটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, যেটা সেটা তোমার কতগুলো সিট আছে, 100টা। এটাতেও কিন্তু 100টা সিট আছে, যেটা তমলুক, ঠিক আছে? এটাতেও কিন্তু 100টা সিট আছে, টোটালে 1715টা সিট। তার মানে যদি আমরা রাউন্ড 1-এ 1700 সিট দেখি, রাউন্ড 2-তে হতে পারে ধরো আরো 1700 আছে, মোটামুটি 3000 সিট মোটো আছে, ঠিক আছে? একটা আইডিয়া করো। সেকেন্ড রাউন্ডে কত আছে কিন্তু কেউ বলতে পারবে না এখন, ঠিক আছে? বললে ওটা তো ভুলভাল বলা হবে, আগের ডেটা হিসাব করে বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি 1715টা সিট আছে স্টেট গভর্নমেন্টের জন্য বিএসসি নার্সিং এ। সরি গাইস, কেন খুলছে না দেখি, যা। এটা দেখো, এবার যদি বলি আমি যেখানে ইনস্টিটিউট না দিয়ে, অল ইনস্টিটিউট না দিয়ে, মানে ধরো আমি সব দিলাম, শুধুমাত্র যদি প্রাইভেটটা দিই, যদি প্রাইভেট ইনস্টিটিউট দিই বা টোটাল যদি আমি দিই, ধরো এখানে অল দিলাম, ধরো সাপোজ এখানে আমি কি হচ্ছে অল দিচ্ছি, মানে সব আমি দেখবো, কোনো কিছু দেখা দেখি নাই, সবগুলো দেখবো। কিন্তু এখানে আমরা প্রোগ্রামে গিয়ে শুধুমাত্র এই তোমার অপটিমেট্রি সব না দিয়ে শুধুমাত্র বিএসসি নার্সিং বা আদার্স দেখছি না, শুধুমাত্র তোমার বিএসসি নার্সিংটা দেখছি, হ্যাঁ? ধরো বিএসসি নার্সিং,
আমি টোটালটা দেখছি প্রত্যেকটা মানে ইনস্টিটিউটের জন্য, গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়ে। তাহলে কি হবে দেখো, এখানে দেখতে পাচ্ছি টোটাল আমি যদি সাবমিট করলাম, তো এখানে 60খানা সিটে দেখো এটা আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, যেগুলো দেবে না। আর প্রাইভেট কোনটা গভর্নমেন্ট কোনটা সবগুলো দেখতে পাচ্ছ, তোমরা চুজ করে নিয়ে এখান থেকে নামগুলো লিখে রাখবে, সেই মতো কাউন্সিলিং এর সময় চুজ করবে চয়েস ফিলিং এ। দেখো টোটাল সিট কতগুলো রয়েছে দেখো, অনেকগুলো আছে, মানে তুলে তুলে শেষ হচ্ছে দেখো 8860টা, মানে টোটাল 8860খানা সিট আছে তোমার প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে বিএসসি নার্সিং এর জন্য। আদার্স কোর্সগুলো তো আমি বাদই দিচ্ছি, সব মিলিয়ে ধরতে গেলে তো অনেক হবে, তাই না? এবার দেখো আমি যদি তোমাকে ওটাও দেখাই যে না সবগুলো মিলিয়ে কি হবে, তাহলে 8000 সিট হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে, ঠিক আছে? টোটাল সিট কতগুলো আছে সেটা আমরা দেখবো একবার। তো এইটা যদি আমি বলি এটা বিএসসি নার্সিং বাদ দিয়ে শুধুমাত্র যদি অল করে দিই, সাপোজ আমি অল করে দিলাম, তাহলে তাও তো আমি দেখতে পাবো, তাই না? অল করলে দেখতে পাবো যে টোটাল কতগুলো সিট আছে বিএসসি নার্সিং বা জানপাস ইউজিতে, টোটাল রাউন্ড অনে কতগুলো সিট আমাদের জন্য থাকছে এবং সেখানে অ্যাডমিশনের জন্য দিতে পারছি, এটা আইডিয়া পাবো। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কতগুলো সিট আছে, মাথা খারাপ অনেক সিট আছে। দেখো 13,000, মানে তোমার 5,000 সিট আদার্স স্টুডেন্টের জন্য আছে, মানে তোমার বিএমএলটি বলো আদার্স বলো 5,000, মানে টোটালে রাউন্ড অনে 13,000 সিট আছে। রাউন্ড টুতে কি হবে, হয়তো আরো 10,000, মানে 20 থেকে 30,000 সিট আছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? সবকিছু মিলিয়ে প্রাইভেট গভর্নমেন্ট সব মিলিয়ে বলছি, আমি নর্মালি বলছি না কিন্তু। জেনারেলদের জন্য আছে 8,631টা, সব মিলিয়ে সমস্ত কোর্সের কথা বলছি, অপটোমেট্রি বলো, ফিজিওথেরাপি বলো, তুমি আদার্স বলো, বিএমএলটি বিএমআরটি যা বলো না কেন সব মিলিয়ে, ঠিক আছে? বেশি না সব মিলিয়ে, গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়ে। তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স এইভাবে এখানে তোমাকে চুজ করে নিতে হবে কোন কোন কলেজে তুমি চয়েস ফিলিং এ করবে, সেই মতো করবে। সিমিলারলি এটা যেমন তুমি জানপাসের জন্য দেখতে পাচ্ছ, এটা তোমাকে এএনএম জেনের জন্য তুমি দেখতে পাবে। এএনএম এর জন্য সেম একই প্রসেসে তোমাকে কিন্তু দেখতে হবে, শুধু আমি তোমাকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমি দেখলাম তোমার এটার জন্য জানপাসে যদি না লিখে যদি আমি এখানে এএনএম জিএনএম করি, তো যারা এএনএম জিএনএম জন্য করবে এখন নোটিশ কিন্তু আসেনি, তোমরাও জানো যে নোটিশটা চলে আসবে এবং কোথায় গিয়ে দেখতে পাবে এএনএম জিএনএম, এখানে সার্চ করার পরে একটু নিচে তুললে দেখতে পাবে এখানে গিয়ে এখানে তোমার সিট ম্যাট্রিক্স শো করবে, এখনো দেয়নি। এবং এখানে তোমার দেখো নোটিশ রিগার্ডিং অ্যান্সার কি, এখানেও কিন্তু তোমার কাউন্সিলিং এর কোনো নোটিশ দেয়নি এখন পর্যন্ত, বাট দিয়ে দেবে। তো এটাই বলবো, জানপাস ইউজি এবং এএনএম জিএনএম দুটোজনের জন্যই আমি পুরোটা বলে দিলাম, ঠিক আছে? তো নেক্সট যখন আসছে কাউন্সিলিং এএনএম জিএনএম জন্য আমরা কিন্তু বলে দেবো, ঠিক আছে? আর আমাদের 15 আগস্ট কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে যাবে, তো দেরি করো না, তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে নেবে, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর আমাদের ব্যাচের প্রাইস খুবই তোমাদের জন্য সীমিত রাখা হবে, যাতে সকলে টোটাল একটা বছর কম টাকার মধ্যে ভালোভাবে একটা ভালো কিছু পাও এবং চান্স পেয়ে যাও। আর গ্যারেন্টি চান্স পেয়ে যাবে, কোনো চাপ নাই, যদি একটা বছর ভালো করে মেহনত করে আমাদের সঙ্গে, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই।